ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানাতে সমীক্ষাতে কংগ্রেসের ম্যাজিক ফিগার পার হয়ে যাবে এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও এনসি এবং কংগ্রেসের জোট ম্যাজিক ফিগার পার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই এক্সিট পোলগুলিতে বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, হরিয়ানার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে এই এক্সিট পোল ইন্ডিয়া জোটকে এগিয়ে রাখছে বলে তোমার মনে হয়? দেখো, হরিয়ানাতে এখনো পর্যন্ত এক্সিট পোলের যে প্রবণতা এসেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবকটি এক্সিট পোলই কার্যত কংগ্রেসকে অনেকটা এগিয়ে রেখেছে এবং সবকটি এক্সিট পোল অনুযায়ী কংগ্রেস তার ম্যাজিক ফিগার পার করে ফেলছে। অর্থাৎ যদি এক্সিট পোলের এই সমীক্ষার তার ধারাই যদি ফলাফলে প্রকাশিত হয়, তাহলে সিধায় বলা যেতে পারে যে হরিয়ানায় হ্যাট্রিক করতে পারছে না বিজেপি এবং কংগ্রেস সেখানে ক্ষমতায় আসছে। আমি যদি একটু বিশদে তোমায় জানাই যে দৈনিক ভাস্কর অনুযায়ী কংগ্রেস 44 থেকে 54টা আসন, বিজেপি 15 থেকে 29টা আসন। ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস 55 থেকে 62টি আসন, বিজেপি 18 থেকে 24টি আসন। রেড বাইকের সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেস 50 থেকে 55টি আসন এবং বিজেপি 20 থেকে 25টি আসন। ধ্রুব রিসার্চের সমীক্ষায় দেখা যাচ্ছে 50 থেকে 64টি আসন কংগ্রেস পেতে চলেছে এবং বিজেপি পেতে চলেছে 22 থেকে 32টি আসন। পিপলস পালসের সমীক্ষার যে ফলাফল আমরা জানতে পেরেছি, সেখানে 49 থেকে 60টি আসন কংগ্রেসের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং বিজেপির দিকে 20 থেকে 32টি আসন। অর্থাৎ সবকটা প্রমিনেন্ট সমীক্ষাতেই কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে এবং আমরা জানি যে হরিয়ানাতে 90 আসন বিশিষ্ট এই হরিয়ানা বিধানসভা, যেখানে ম্যাজিক ফিগার 46, সেখানে মোটামুটি ভাবে প্রতিটি এক্সিট পোলেই কংগ্রেস ম্যাজিক ফিগার টাচ করছে, এরকম পরিসংখ্যানই উঠে আসবে বলে সমীক্ষায় অন্তত তার ঝোঁক দেখা গেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হরিয়ানাতে অনেকগুলো ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি যে হরিয়ানায় যেভাবে বলা হয় কিষাণ জওয়ান পেহলওয়ান, এই যে হরিয়ানা ভোটের যে সুরটা বেঁধে দেওয়া হয় কিষাণ জওয়ান পেহলওয়ান, এরকম একটা আবহে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার মধ্যে কৃষকদের ইস্যু নিঃসন্দেহে খুবই ভাইটাল একটা ইস্যু এবং সেখানে দাঁড়িয়ে মূলত যে কৃষকদের যে ভোট, আমরা জানি যে গত কয়েক বছরে কৃষকদের যে ইস্যু, এর আগে কৃষি বিল নিয়ে কিভাবে উত্তাপ ছড়িয়েছিল পাঞ্জাব হরিয়ানাতে এবং তারপর কৃষি বিল সেটা রিভোক করতে বাধ্য হয় কেন্দ্রের মোদী সরকার। এরপর অনেক জল বয়ে গেছে, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি যে বারবার কৃষক আন্দোলন সেটা খুব আলোচিত ইস্যু হয়ে উঠেছে ওই অঞ্চলে এবং যার একটা বড় প্রতিফলন এবারের হরিয়ানা নির্বাচনে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দিনের শেষে আমরা যে তথ্য পাচ্ছি যে বিকেল 5টা অবধি 61% ভোট পড়েছে। যদি এই সমীক্ষার যে ঝোঁক দেখা যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার যে ঝোঁক দেখা যাচ্ছে সেটাই অব্যাহত থাকে, তাহলে নায়েব সিং সাইনির পক্ষে আর মসনদে ফেরা সেটা সম্ভব হচ্ছে না। এবং আরো একটি খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের দেখতে হবে, যেহেতু আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যেও যেমন মহিলা ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা জানি যে আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, হরিয়ানায় বিশেষভাবে আমরা মহিলা সংক্রান্ত দিক থেকে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা কি দেখব? একদিকে আমরা দেখবো যে বিজেপি তারা কোনো স্টোনই আনটার্ন রাখেনি এই তৃতীয়বারে তাদের ক্ষমতায় ফেরা সেটাকে সুনিশ্চিত করতে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে ডেরা সাজা সওদার যে প্রধান রাম রহিম, তাকে ঠিক ভোটের মুখে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এই আশা, যার মধ্যে একটা রাজনীতির অঙ্কের গন্ধ খুঁজছেন বিশ্লেষকরা এবং যেখানে মনে করা হচ্ছে যে এই যে 7 বছরের মধ্যে 11তম প্যারোলে মুক্তি পেল রাম রহিম, যে রাম রহিম ধর্ষণের মতো অভিযোগে, ধর্ষণ নারী নির্যাতনের মতো অভিযোগে যে দোষী সাব্যস্ত, সেই রাম রহিমের এই 11তম মুক্তি একদম ভোটের মুখে, সেটা যে ভোটের অঙ্ককে মাথায় রেখে, অর্থাৎ যে বিশাল সংখ্যক অনুগামী তার রয়েছে তাদের খুশি করার জন্য এটা অনেকেই মনে করছিলেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে কংগ্রেসের পক্ষ থেকে সেখানে যে প্রার্থী তালিকা, সেখানে জলজল করছে বিনেশ ফোগতের নাম, যে বিনেশ ফোগত যিনি একটুর জন্য অলিম্পিক মেডাল হারিয়েছেন, কিন্তু যে বিনেশ ফোগত আমরা জানি যে গত 1 বছরেরও বেশি সময় ধরে যে
বিতর্ক চলে আসছিল রেসলিং ফেডারেশনকে কেন্দ্র করে, এবং সেখানে দাঁড়িয়ে শাস্ত্রী সিং, বিনেশ ফোগতরা তারা যে অভিযোগ করে আসলেন, সেই অভিযোগ ছিল যে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, নারী নিগ্রহের অভিযোগ, তারই প্রতিবাদে তারা আন্দোলন করে আসছিলেন। অর্থাৎ একেবারে দুটো বিপ্রতীপ অবস্থান, সেই দুটো বিপ্রতীপ অবস্থান যদি দেখা যায় যে একদিকে রাম রহিমের প্যারোলে মুক্তি, অন্যদিকে কংগ্রেসের হয়ে বিনেশ ফোগতের মতো প্রতিদ্বন্দ্বী তার ভোটে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে এই গোটা বিষয়টায় একটা অন্য মাত্রা যোগ করছে। এবং যদি ফলাফল সেই দিকেই যায় তাহলে রাহুল গান্ধী যেটা বলে থাকেন যে হরিয়ানাতেও মোহাব্বতের বাজার খুলতে চলেছে কংগ্রেস, এমনটাই মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব। আর এর পাশাপাশি এই যে ফ্যাক্টরগুলো, সেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরিয়ানার ভোটে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এক্সিট পোলে যে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, সেই অঙ্ক মেলে কিনা এখন সেদিকেই আমাদের নজর থাকবে।